আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় মানুষের অবহেলা গল্পের ৬ নাম্বার পার্ট। আমি আর রাইমা যখন বাসার দিকে যাচ্ছিলাম তখনই একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমরা যতই সামনে এগোচ্ছিলাম ততই চিৎকারটা আমার কাছে পরিচিত মনে হচ্ছিল। এরপর আমি আর রাইমা সেখানে পৌঁছাই, আর সেখানে গিয়ে তো আমি অবাক, এটা তো সেই ছেলেটা নওরিনকে এখানে একা এনে। আমি বললাম, ওকে ছেড়ে দিন। ছেলেটি বলল, এত কষ্ট করে ধরে এনেছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? আমি বললাম, আমি ভালোই ভালোই বলছি ওনাকে ছেড়ে দিন। ছেলেটি বলল, না ছাড়বো না, কি করবি তুই কর। আর কিছু বলার আগেই ছেলেটিকে কিছু উত্তমাদ্যম দিলাম। আর ওইদিকে নওরিনের অবস্থা খুবই খারাপ, কারণ ও খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই। এরপর আমি আর রাইমা নওরিনকে বাড়ি পৌঁছে দিই। অবশ্য আমি যাইনি, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাইমা ওকে বাড়ি দিয়ে আসে। এরপর আমরা চলে আসলাম বাড়িতে। পরের দিন কলেজে গেলাম। আজ নওরিন এখনো আসেনি। আমি আর রাইমা বসে গল্প করছিলাম, তখনই দেখতে পেলাম নওরিন আসছে। রাইমাকে বললাম, রাইমা চলো, আজ আমার ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি। কেন, এতক্ষণ তো ঠিকই কথা বলছিলে, হঠাৎ কি হলো যে তুমি চলে যেতে যাচ্ছ? নওরিন এসে বলে, কি আমাকে দেখে চলে যাচ্ছ? আমি বললাম, আপনাকে দেখে কেন চলে যাব, আমার ভালো লাগছে না তাই চলে যাচ্ছি। নওরিন বলে, রাইমা তোকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না, যদি তুই না থাকতি তাহলে যে আমার কি হয়ে যেত বুঝতেই পারছি না। রাইমা বলে, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দিতে হলে ফারহানকে দে, কারণ যা করার ওই করেছে। কাল যদি ও না থাকতো তাহলে আজ তোর সেই সম্পদটা আর থাকতো না, যা একজন নারীর কাছে তার জীবনের থেকে অধিক মূল্যবান। ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো আবার ছোট লোকদের দেখতে পারিস না, তোর কাছে তো ও একটা খারাপ ছেলে। তুই যেন কি বলছিলি, ও একটা মেয়ের সাথে খারাপ কিছু করেছে, তোদের সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছে। আমি বললাম, রাইমা কি বলছো তুমি এসব, চুপ করো দয়া করে। রাইমা বলে, না ফারহান, আজ আমাকে চুপ থাকতে বলো না, কারণ অনেক হয়েছে এই নাটক, আজ ওর সব সত্যি জানা দরকার। হ্যাঁ, ও একটা মেয়ের সাথে কথা বলছিল, কিন্তু তুই জানিস সেই মেয়েটা কে ছিল? সেই মেয়েটা ছিলাম আমি। আমি ফারহানকে জোর করে বন্ধু বানাই আর ওর সাথে কথা বলতাম, কিন্তু সেই ব্যাপারটাকে ইস্যু করে ওকে তোদের বাড়ি থেকে বের করে দিস। তারপরেও ফারহান কিছু বলে নাই, কেন জানিস? ওর কাছে একজন নারীর সম্মান রক্ষা করাটা অনেক বেশি দায়িত্বে ছিল, সেখানে নিজের সম্মান নিয়েও একবারও ভাবিনি। আর সেই মানুষটাই তোর কাছ থেকে শত অপমান অবহেলা পাওয়ার পরেও তোদের বাড়িতে পড়েছিল, কেন জানিস? শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। আসলে ও হয়তো বুঝতে পারেনি যে কিছু কিছু মেয়েদের কাছে গরিবের ভালোবাসা হয়তো একটা খেলনা। তারা মনে করে গরিবরা শুধুই টাকার জন্য তাদের পিছনে ঘুরে। তারা এটা জানে না যে গরিবের ভালোবাসাই খাঁটি ভালোবাসা। তাদের থাকে না কোনো চাহিদা। আর ফারহানের মতো মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা তো যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আমি জানি, আমি তোকে যাই বলি না কেন তোর মাথায় কিছুই ঢুকবে না, কারণ তুই তো শুধু অহংকার আর অপমান করতে শিখেছিস। আমার আর কিছু বলার নাই, শুধু এতটুকুই বলতে চাই, এবার থেকে পারলে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করিস, আর পারলে এইসব পোশাক না পরে বাঙালি পোশাক পরিস। আমরা এখন আসি। এটা বলেই রাইমা আমাকে নিয়ে চলে আসলো। আমি শুধু একবার পিছনে ফিরে তাকিয়ে দেখছিলাম, তখন দেখলাম নওরিনের চোখে পানি, ও খুব কাঁদতেছে। রাইমাকে আমি বললাম, আচ্ছা, আমি যে নওরিনকে ভালোবাসি সেটা তুমি কিভাবে জানলে? রাইমা বলল, সত্যিকারের প্রেম কখনোই চাপা থাকে না, কখনো না কখনো ঠিক প্রকাশ পায়। আমি বললাম, কিন্তু আমি তো এমন কোনো কাজ করিনি যে তুমি বুঝতে পারো আমি নওরিনকে ভালোবাসি। তারপর রাইমা বলল, করেছ। কাল যখন তুমি ওই ছেলেটিকে মারছিলে তখন তোমার পকেট থেকে একটা রুমাল পড়ে যায়, আর তার ভিতরে লেখা ছিল, প্রিয় নওরিন, তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। হয়তো তুমি জানবে না, কিন্তু আমার ভালোবাসা কখনোই তোমার প্রতি কমবে না। এমন ভাবে যদি কোনো মেয়ের রুমালে আমার নাম লেখা থাকতো, যেমন, হে আমার প্রিয় রাব্বিল, তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। হয়তো তুমি জানবে না, কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই কমবে না। আরে বাদ দেন, এটা কখনোই সম্ভব না, চলেন গল্পে ফেরা যাক। ওই রুমালটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি নওরিনকে খুব ভালোবাসো। এরপর রাইমাকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। পরদিন আবার কলেজে গেলাম। আজ নওরিন এখনো আসে নাই। আমি আর রাইমা বসে বসে গল্প করছিলাম, তখনই দেখলাম কলেজে ওই দিন দুপুরবেলা একটা নীলপরি আগমন ঘটেছে। আমি তো শুধু ওই পরীটার দিকেই তাকিয়েছিলাম। রাইমা বলে, কি হয়েছে, এমন করে কি দেখছিস? আমি বললাম, একটা পরীকে দেখছি। রাইমা বলে, আরে বুদ্ধু, ওটা নওরিন। পরী কোথা থেকে আসলো এখানে? ওইটা নওরিন। আজ নওরিনকে খুব সুন্দর লাগছে তাই না? নীল শাড়ি, হাতে নীল চুড়ি, কপালে নীল টিপ, কানে নীল দুল, আর খোলা চুল, সত্যি অপরূপ লাগছে ওকে। এগুলো ভাবছিলাম, তখনই নওরিন আমাদের সামনে এসে যা করলো তা দেখে শুধু আমি না, পুরো কলেজ অবাক হয়ে গেল।
এরপর নওরিন হঠাৎ করে এসে আমাকে একটানে উঠিয়ে কলেজের মাঠে নিয়ে যায়, আর তখনই এমন একটা কাজ করলো যা আমি কখনোই ভাবতে পারিনি। ও আমাকে পুরো কলেজের সামনে কিস করে বসলো। আমি অনেকবার ছাড়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। টানা 5 মিনিট কিস করার পর আমাকে ছেড়ে দিল, আর আমরা দুজনেই হাঁপাতে লাগলাম। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা আপনি কি করলেন? আর একটু হলে তো আমি মরেই যেতাম। নওরিন বলে, মরে তো গেছি আমি তোমার ভালোবাসার টানে। কি বাজে বকছেন আপনি এগুলো? আপনার মাথা ঠিক আছে তো, নাকি আজও ড্রিঙ্ক করে এসেছেন? নওরিন বলে, মোটেও না, আর আমি সবসময় ড্রিঙ্ক করি না। আমি বললাম, এগুলো কি বলছেন আপনি? নওরিন বলল, আমি যা বলছি সত্যি বলছি। জানো, কাল সারা রাত আমার দু চোখে ঘুম আসেনি, শুধুই তোমাকে নিজের সামনে দেখেছি এই দু চোখ দুটোতে। জানো, তোমায় নিয়ে আমার এই বেহায়া মনটাও অনেক কাল সারা রাত ভাবনার যুগে ডুবেছিল। আমি অনেকবার চেষ্টা করেছি যে তোমায় নিয়ে ভাববো না, কিন্তু আমি যতবার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। এই মন শুধু এখন তোমাকেই চাচ্ছে, এই চোখ জোড়া শুধু তোমাকেই নিয়ে স্বপ্ন দেখছে। আমি কাল সারা রাত অপেক্ষায় ছিলাম যে কখন সকাল হবে, কখন আমি তোমাকে দেখতে পাবো। আজ যখন আমি তোমাকে দেখতে পেলাম কলেজে, তখন যে আমার কি খুশি লেগেছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ফারহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার যেই ভালোবাসা এতদিন একতরফা ছিল, আজ আমি চাই তোমার সেই ভালোবাসা পরিপূর্ণ হোক। আমি জানি না আপনি আবার কি নাটক শুরু করলেন। আমি কি এমন করেছি যে আবার আমাকে আপন করার জন্য নতুন কোনো ফাঁদ তৈরি করেছেন? দেখুন ম্যাডাম, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু তার জন্য এই ভালোবাসার নাটকটা করতে আসবেন না। দয়া করে আর যা কিছু নিয়ে মজা করুন না কেন, কিন্তু কারো আবেগ নিয়ে মজা করবেন না। তারপর নওরিন বলে, ফারহান, আমি জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে মিথ্যা অপবাদও দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। এই সব কিছুর জন্য আমি নিজের কাছে এখন অপরাধী। তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি নিজেও আমাকে ক্ষমা করতে পারবো না। তাই তো নিজে সবকিছু আজ থেকে তোমার মতো করার চেষ্টা করছি। দেখো ফারহান, আজ আমি শাড়ি পরে কলেজে এসেছি। কখনো কোনোদিন কেউ ভাবিনি যে আমি শাড়ি পরে, কিন্তু আজ আমি পরেছি, কারণ আমি নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমাকে নতুন করে ভালোবাসা শিখিয়েছো, আমাকে নতুন করে ভালোবাসার মানে শিখিয়েছো। তাই আমিও চাই তোমার এই হাত দুটি ধরে আমি সারা জীবন পথ চলতে চাই। আমরা কি পারি না অতীতের সবকিছু আবার নতুন করে শুরু করতে? তুমি কি পারো না আমাকে ক্ষমা করে আবার তোমার বুকে আমাকে ঠাঁই দিতে? আমি জানি না আপনার এটা নাটক নাকি অন্য কিছু, তবে আপনাকে আমি একটা কথা বলে রাখি, কষ্টটা যেখানে আকাশ সমান, এই 2 অক্ষরের ক্ষমাটা সেখানে বড্ড বেমানান। আমিও চাই আপনাকে ক্ষমা করে দিতে, হয়তো একদিন সেটা পারবো, কিন্তু কখনোই আপনাকে নিয়ে আমার স্বপ্ন দেখতে পারবো না। কারণ ছোট লোকদের স্বপ্ন দেখতে নেই, তাদের ভালোবাসার অধিকার নেই। আর তার উপর তো আমি একজন চরিত্রহীন লম্পট লোভী ছেলে। নওরিন বলে, দেখো ফারহান, ও কিছু বলার আগেই আমাকে যেতে হবে, আমি আসছি, ভালো থাকবেন। এটা বলে আমি যখন পিছনে তাকালাম তখন দেখলাম পুরো কলেজের ছেলেমেয়েরা এতক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, তাই আমি রাইমাকে নিয়ে বাড়ি চলে আসলাম। ও মনে হয় সত্যি ভুল বুঝতে পেরেছে। তোমার উচিত নওরিনকে ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নেওয়া। আমি বললাম, সেটা এখন আর সম্ভব না। রাইমা বলে, কেন সম্ভব না? তুমি তো ওকেই ভালোবাসো, তাহলে অসুবিধা কোথায়? আমি বললাম, ও আমাকে ঠিকই যতটা কষ্ট দিয়েছে আমি ওকে ততটাই কষ্ট দিব। এরপর যদি মনে হয় আমাকে ও সত্যিই ভালোবাসে তাহলে তখন আমি মেনে নিব। রাইমা বলে, তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমি ওকে ওই রকম কষ্ট দিব না যা আমাকে দিয়েছে। আমি ওকে ভালোবাসার কষ্ট দিব, যাতে করে ও বুঝতে পারে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর এটা আমার পরীক্ষা, কারণ ও যদি নাটক করে থাকে তাহলে আমি সেটা বুঝতে পারবো, আর আমাকে ভুল ভালোবাসার কষ্ট দ্বিতীয়বার পেতে হবে না। কিন্তু এসব করার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। বলো, তুমি কি আমাকে সাহায্য করবে? রাইমা বলে, আমি তোমার সব রকম সাহায্য করতে প্রস্তুত, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। আমি বললাম, বেশি কিছু করতে হবে না, তুমি শুধু ভালোবাসার নাটক করবে। আমি নওরিনকে বোঝাতে চাই যে ভালোবাসার মানুষ যখন অন্য কারোর সাথে ঘুরে বেড়ায় তখন কেমন লাগে, আর এর প্রতিক্রিয়া দেখেই আমরা বুঝতে পারবো যে আমাকে কতটা ভালোবাসে। বুঝতে পেরেছ? রাইমা বলল, এটা একটু বেশি হয়ে যাবে না? আমি বললাম, না, একটু বেশি হবে না। তাছাড়া যখন মনে হবে আমরা ওকে বেশি বেশি করে ফেলছি তখন না হয় আমি নওরিনকে মেনে নিব। রাইমা বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তাহলে কাল থেকে আমরা মিশন শুরু করি।
আর ওইদিকে নরিন কলেজ থেকে বাড়ি এসে নিজের দরজা লাগিয়ে অজরে কাঁদতেছে আর ভাবতেছে সব দোষ আমার নিজের দোষে আজ প্রকৃত ভালোবাসা থেকে আমি বঞ্চিত। আমি যদি ওকে এতটা অপমান না করতাম তাহলে আজ এরকম দিন দেখতে হতো না। যাই হোক, আমাকে হাল ছাড়লে হবে না, যে কোনো কারণেই হোক ফারহানের রাগ আমাকে ভাঙাতেই হবে। এসব ভাবতে ভাবতেই দিনটা কেটে গেল। এরপর দিন নরিন কলেজে গিয়ে এমন কিছু দেখে। তো পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।